মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র থেকে পুতুল নাচের ইতিকথার পর্ব 4। এবার কার্তিক মাসে পূজা। সেনদিদির সর্বাঙ্গে ব্রণগুলি পাকিয়া উঠিতে উঠিতে গ্রামের পূজার উৎসব শুরু হইয়া গেল। উৎসব সহজ নয়। গ্রামের জমিদার শীতলবাবুর বাড়ি 3 দিন যাত্রা। পুতুল নাচ, বাজি পোড়ানো, সাতগার মেলা, পূজা তো আছেই। গ্রামবাসীদের ঝিমানো জীবন প্রবাহে হঠাৎ প্রবল উত্তেজনার সঞ্চার হইয়াছে। কেবল শশী এবার সেনদিদিকে লইয়া বড় ব্যস্ত। যাত্রা আরম্ভ হয় সপ্তমীর রাত্রে। যাত্রার দল তার আগেই গ্রামে হাজির হইয়া যায়। বায়না দিবার সময় শীতলবাবু অধিকারীকে বলিয়া দেন, দল নিয়ে 2-1 দিন আগেই আসবে বাপু। এক রাত্রি বেশ করে ঘুমিয়ে রাস্তার কষ্ট দূর করে অভিনয় করবে। এবার যে দলকে বায়না দেওয়া হয়েছিল সে দল এ অঞ্চলের নয়। বিনোদিনী অপেরা পার্টির আদি আস্তানা খাস কলকাতায়। বাজিতপুরের মথুরা সাহার ব্যবসা উপলক্ষে কলিকাতা যাওয়া আসা আছে। কিছুদিন আগে ছেলের বিবাহে এই দলটি সে কলিকাতা হইতে ভাড়া করিয়া আনিয়াছিল। লোকমুখে দলের প্রশংসা শুনিয়া শীতলবাবু সেই সময় বায়না দিয়া রাখিয়াছিলেন, কাল বিকালে বিনোদিনী অপেরা পার্টি আসিয়া পৌঁছিয়াছে। মস্ত দল, সঙ্গে অনেকগুলি বড় বড় কাঠের বাক্স। দেখিয়া গ্রামের লোক খুশি হইয়াছে। দলের অধিকারী বিএ ফেল, তবে দলে তাহার 2 জন বিএ পাস অভিনেতা আছে। শোনা অবধি সকলে উত্তেজিত হইয়া উঠিয়াছে। থিয়েটার? উহু, যাত্রা, অপেরা পার্টি নাম যে। তাই ভালো, যাত্রাই ভালো। সাতগার কাছারি বাড়িটা সাফ করিয়া যাত্রাওয়ালাদের থাকিতে দেওয়া হইয়াছিল। দলের সকলের মশারি নাই, কুমুদের আছে। রাত্রে তার ঘুম বন্ধ হয় নাই। সকালে উঠিয়া সে শশীর সঙ্গে দেখা করিতে আসিল। শশী অবাক হইয়া বলিল, তুই? কুমুদ? কুমুদ হাসিয়া বলিল, না রে, আমি প্রবীর। শশী বুঝিতে পারে না। প্রবীর কি? প্রবীর? গ্রামে বিনোদিনী অপেরা পার্টি এলো। চারিদিকে হইচই পড়িয়া গেল। খবর পাসনি? তুই যাত্রা দলের সঙ্গে এসেছিস কুমুদ? তুই যাত্রা করিস? কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয়। কুমুদ বদলাইয়া গিয়াছে। মুখে আর সে জ্যোতি নাই। চুলে সেই অন্যমনস্ক বিদ্রোহ নাই। অত সকালেও কুমুদ কিছু প্রসাধন সারিয়া তবে দেখা করিতে আসিয়াছে। তবু যতই বদলাক, এ তো সেই কুমুদ। মানে বই না দেখিয়া যে একদিন